আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি শিখাবো মাইক্রোসফট অফিস এক্সেল থেকে এই ইনসার্ট, ডিলিট ফরম্যাট, অর্থাৎ কিভাবে আপনি এই এক্সেল শীটের মধ্যে রো কলাম বৃদ্ধি করবেন এবং কিভাবে রো কলাম ডিলিট করবেন এবং কিভাবে কোনো শীট, কলাম বা রোকে হাইড করে রাখবেন, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, যেখানে আমরা ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ভিডিও আপ করেছি, অর্থাৎ আপলোড দিয়েছি, এবং মাইক্রোসফট এক্সেলের ভিডিও রানিং অবস্থায় রেখেছি। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার পর আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। যদি এই ভিডিওগুলো আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনি ঘরে বসে কম্পিউটারটা প্রপারলি ভাবে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব এই ইনসার্টের কাজ কি। দেখেন, আমি এখানে একটা কাজ ওপেন করে রেখেছি। তো আমার কিন্তু এখানে দেখেন সব কিছু কিন্তু করা কমপ্লিট। এরপর হয়তো দেখতে পাচ্ছি যে আমার আর একটা ঘর এন্ট্রি করতে হবে এই কাজ করার মাঝে। সেক্ষেত্রে আমাকে একটা ফাঁকা ঘর বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যে হতে পারে এটা রো, হতে পারে এটা কলাম। তো আমরা প্রথমত কলামটা বৃদ্ধি করে দেখি। আমি চাচ্ছি যে এই ঘরের বাম পাশে, অর্থাৎ কলাম বৃদ্ধ সবসময় বাম দিকে এবং রো বৃদ্ধ সবসময় উপর দিকে, এটা এক্সেল লিখে। তো আমরা এখানে মাউসের এখানে কার্সার রেখে আমরা এখান থেকে আসবো হচ্ছে ইনসার্ট। ইনসার্ট থেকে দেখেন লেখা আছে ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম। আমি এখান থেকে ইনসার্ট শিট রো করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এর মাঝ থেকে তোমার একটা রো বৃদ্ধি হয়ে গেছে। এরপর যদি আমি এখানে ইনসার্ট শিট কলাম করি, তাহলে দেখবেন যে বাম পাশে কলাম বৃদ্ধি হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রয়োজন সাপেক্ষে কিন্তু আমরা করতে পারবো, অর্থাৎ এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। তো অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। এটা আমরা আরো একভাবে করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করে এই দেখেন এখানে লেখা আছে ইনসার্ট, আপনি এখান থেকে ইনসার্ট রো কলাম বৃদ্ধি করতে পারবেন। এখন যেটা আমি বৃদ্ধি করেছি, চাচ্ছি যে এই বৃদ্ধিকৃত রো বা কলাম আমরা রাখবো না, এটা আমি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা যে কলামটা ডিলিট করবো সেই কলামে কার্সর রাখবো, রাখার পরে জাস্ট আমরা ডিলিট আসবো। ডিলিট থেকে জাস্ট ডিলিট শিট কলাম, দেখতে পাচ্ছেন আমাদের কলামটা ডিলিট হয়ে গেছে। সেম ভাবে আমরা রোটা ডিলিট করতে পারবো। রোর মধ্যে কার্সর রাখবো, ডিলিটে আসবো, ডিলিট শিট রো, দেখতে পাচ্ছেন আমাদের রোটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি যদি এখান থেকে যদি ডিলিট শিট করি, তাহলে এই শিটটা ধরে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা আপনি চাইলে করতে পারবেন। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে কিভাবে রো কলাম বাড়াতে হবে, কিভাবে রো কলাম ডিলিট করতে, সেই বিষয়ে কিন্তু আমরা ক্লিয়ার। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, এরপরে এখানে আছে ফরম্যাট। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে, দেখেন আমরা চাইলে পরে আমাদের ঘর এই যে যেখানে আমি কার্সর রাখছি এই ঘরগুলোকে আমরা এখানে অটোমেটিক রাখতে পারি, বা এখান থেকে আমরা হাইট ওয়েট কিন্তু বৃদ্ধি করতে পারবো। সাপোজ মনে করেন যে আমি চাচ্ছি যে এইটার কলাম, এটাকে আমি কি করব, আমি রোর উচ্চতা বৃদ্ধি করবো। সেক্ষেত্রে আমি আসবো কোথায়, দেখেন রো হাইট, রো হাইটে আসে পরে রো হাইটে ক্লিক করবো। এখানে 15 আছে, আমি এখানে একবারে 35 দিয়ে দিলাম। এরপর জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন এই ঘরের রো হাইটটা কিন্তু অনেক বেড়ে গেছে। সেম ভাবে আমি যদি এটাকে রাখতে না আছে, তাহলে আপনার ফর্মেটে আসবে, আশেপাশে জাস্ট এখানে ক্লিক করবেন অটো ফিট রো হাইট। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। সেম ভাবে আপনি এখান থেকে অটো ফিট কলাম করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমাদের হচ্ছে হাইড অ্যান্ড আনহাইড। তো এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি যে গ্রেড সিস্টেমটাকে আমি হাইড করে রাখবো, মানে এই কলামটাকে ধরে আমি কি করবো, হাইড করবো। এই জন্য আমরা যেটা করব, ফরম্যাটে আসবো, আসার পরে হাইড আনহাইড থেকে আমরা জাস্ট হাইড কলামে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে গ্রেড সিস্টেম এর বিষয়টা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। ওকে। আবার যদি আপনি চাচ্ছেন যে এই কলামটাকে ফেরাই নিয়ে আসবে, সেক্ষেত্রে যেটা করবেন, আপনি আবার ফরম্যাটে আসবেন, আসার পর হাইড আনহাইডে আসবেন, আসার নিচে লেখা আছে আনহাইড কলাম, ক্লিক করেন, দেখবেন যে আপনার কলামটা আনহাইড হয়ে গেছে। সেম ভাবে আপনি রো হাইড করতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে রোতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার রোটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। দেখছেন উপরের রোটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার ফেরাতে হলে পরে আবার আপনি এই ফরম্যাটে আসবেন, আসার পরে হাইড আনহাইডে আসবেন, এরপরে আনহাইড রো ক্লিক করেন, দেখবেন যে রোটা আনহাইড হয়ে গেছে। এখন যে বিষয়টা দেখো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনি পুরা শীটটাকে হাইড করবেন, মানে এখানে আর শীটটা থাকবে না। এই জন্য আমরা যেটা করব, আমরা ফরম্যাটে আসবো, আসার পরে হাইড আনহাইডে আসবো, আসার পর দেখুন লেখা আছে হাইড শিট। হাইড শিটে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে শীটটা এখান থেকে হাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1 নম্বর শীটটা আর নেই। আবার যদি আপনি শীটটিকে ব্যাক নিয়ে আসতে চান, তাহলে পরে আবার এই ফরম্যাটে আসবেন, আসার পরে হাইড আনহাইডে আসবেন, এরপর আনহাইড শিটে ক্লিক করবেন। এরপর যতগুলো শিট আপনি হাইড করে রাখবেন, সেই ততগুলো শিটকে আপনি এক এক করে বের করতে পারবেন। তাই এই শিটের উপর কার্সর রেখে জাস্ট ওকে বললাম। দেখতে পাচ্ছেন যে আমাদের শিটটা কিন্তু আবার আমরা আগের অবস্থায় কিন্তু ফিরে পেয়েছি। এরপর দেখেন এখানে আর বেশ কয়েকটা অপশন দিয়ে আছে। একটা হচ্ছে আপনার প্রোটেক্ট শিট, আপনি এখান থেকে শিটটা প্রোটেক্ট করতে পারবেন, সেল লক করতে পারবেন, ওকে, ট্যাপ কালার করতে পারবেন, মুভ টু কপি শিট করতে পারবেন। তো এখানে আছে রিনেম,
আমি চাইলে এইটা, এই যে শীট নিচ্ছি এটাকে আমি রিনেম করতে পারবো। দেখুন শীট 4 লেখা আছে, আমি এখানে কার্সর রেখে আমি এখান থেকে রিনেম করতে পারি। ওকে, আবার আপনি এখান থেকে রিনেম করতে পারবেন। দেখেন আমি রিনেমে আসলাম, রিনেম শীট, দেখেন এটা কিন্তু শীট রিনেমের একটা অপশন চলে আসছে, আমি এখানে জি দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার এই শীটটা কিন্তু জিতে রূপান্তর হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাটের মধ্যে প্রয়োজনীয় যে কাজগুলো ছিল। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।